আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এসটিভির পর্দায় আপনাদের সকলের প্রিয় ইসলামিক শো মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে চমৎকার কণ্ঠে তিলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدقت يا رب العالمين. আলহামদুলিল্লাহ, চমৎকার কণ্ঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের বাণী আমরা শুনলাম। দর্শক, এবারে পরিচয় করিয়ে দিচ্ছি দুজন অতিথির সঙ্গে। আমার ঠিক ডানেই রয়েছেন বরেণ্য ইসলামিক স্কলার মুফতি আব্দুল কাদের সিদ্দিকী, সম্মানিত খতিব, বাইতুল আমান জামে মসজিদ, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি, তরুণ ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান ফরাজি, সম্মানিত খতিব, সৈয়দুস সাকলাইন জামে মসজিদ, বিমানবন্দর, ঢাকা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকেই অভিনন্দন জানাচ্ছি আজকের আয়োজনে। শুকরিয়া। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে কথা বলতে চাই আত্মশুদ্ধি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ তথা জিকির নিয়ে। আত্মশুদ্ধির মাস হলো মাহে রমাদান, আর এই মাসটি হলো জিকিরের, আল্লাহ পাকের স্মরণের অন্যতম একটি মাস। চলুন অতিথিদের কাছ থেকে আমরা বিস্তারিত শুনে আসি। মাওলানা, আপনার কাছে আগে আসতে চাই, আমরা আত্মশুদ্ধি বলতে কি বুঝি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ তাআলা বলেন, তারাই সফলকাম যারা তাদের নিজেদের আত্মাকে পরিশুদ্ধ করেছে, অর্থাৎ আত্মাকে শুদ্ধি করেছে, আত্মাকে পরিষ্কার করেছে। তো আসলে আত্মশুদ্ধি হচ্ছে মানুষকে নিজের আত্মাকে, নিজের হৃদয়কে পরিষ্কার পরিচ্ছন্ন করা। মানুষের পুরো বডিতে এক টুকরা গোস্তের টুকরা আছে, সেটাই হচ্ছে কাল্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের দেহের মধ্যে এক টুকরা গোস্তের টুকরা আছে, সেটা যদি পবিত্র হয় গোটা দেহটাই পবিত্র। আর সেটি হলো আলা ওহিয়াল কাল্ব, আর সেটি হচ্ছে কাল্ব মানে হৃদয়। তো এই জন্য আমরা আত্মশুদ্ধি বলতে বুঝি আমাদের নিজেদের আত্মার পবিত্রতা, আত্মার পরিষ্কার পরিচ্ছন্নতা। শুকরিয়া, আপনি আত্মশুদ্ধি নিয়ে চমৎকারভাবে বললেন। মোট কথা, যেটা আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে, যেভাবে একটা ফিল্টার পানিকে পরিশুদ্ধ করে, পরিশোধন করে,
ঠিক তেমনি আত্মশুদ্ধিটা মূলত আমাদের অন্তরটাকে একেবারে কলুষতা থেকে মুক্ত করে পরিশুদ্ধ করে। শুনবো আপনার থেকে আরও। মাওলানা, আপনার কাছে আসতে চাই, জিকির নিয়ে শুনতে চাই, আল্লাহ পাকের স্মরণ নিয়ে। আসলে জিকির বলতে কি বোঝায়? জি, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী। তো আসলে আমরা জিকির বলতে কি বুঝি আর কোরআন এবং হাদিসের পরিভাষা জিকির বলতে কি বুঝিয়েছে, এটি আমাদের একটু পরিষ্কার হওয়া দরকার। জিকির মানে হচ্ছে যে স্মরণ করা, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম আমরা জপনের মাধ্যমে আল্লাহর স্মরণ হতে পারে, কোরআনুল কারীমের তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর স্মরণ হতে পারে, নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণ হতে পারে। অর্থাৎ যে ইবাদতগুলো, যে আমলগুলোর মধ্যে আল্লাহর গুণবাচক নামের বিষয় চলে আসে বা আল্লাহর গুণকীর্তন করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, অর্থাৎ আল্লাহর গুণকীর্তন করা হয়, আল্লাহর নাম যেই বিষয়গুলোর মধ্যে আছে সেটা যেভাবেই হোক, সালাতের মাধ্যমে হতে পারে, আবার তসবির মাধ্যমে হতে পারে, আবার দরুদের, আবার আপনার মসজিদে জিকির আজকার বিভিন্নভাবে হতে পারে। তো এক কথাই বলা যায় জিকির মানে হচ্ছে যে আল্লাহকে স্মরণ করা। পৃথিবীতে যদি কোনো মানুষ আল্লাহকে চিনে যায় তাহলে তার আর কোনো কিছুর প্রয়োজন নেই, তার জন্য এনাফ, এতটুকুই যথেষ্ট। জি। এবং এই জিকিরের যে সহি পদ্ধতিগুলো আছে এগুলো আমাদের স্মরণ করা উচিত, কারণ জিকিরের গুরুত্ব অপরিসীম। আল্লাহ কোরআনুল কারীমে বলছে যে ফাইদা কদাইতুমুস সালাত, যখন তোমরা সালাত শেষ করবা তখন আমার জিকির করো। তো এখন নামাজ যেমন জিকির, এর বাইরেও একটা জিকির আছে, না হলে কিভাবে বললো যে যখন সালাত শেষ হবে তারপর জিকির করতে? ওই জিকিরটা অবশ্যই তার গুণবাচক নাম, আল্লাহর গুণবাচক নাম ধরে সিফাতি অনেক নাম আছে, ওই নামগুলো আমরা বিপদের সময় আমরা আরো শুনবো দুজন থেকে ইনশাআল্লাহ বিরতির পরে। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন এসএ টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। নিচ্ছি বিরতি, সঙ্গে থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমাদান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। আমরা শুনছিলাম আত্মশুদ্ধি এবং জিকির নিয়ে। মোহতারাম, আপনার কাছে আসতে চাই, আত্মশুদ্ধি নিয়ে আপনি খুব সুন্দরভাবে বলছিলেন। আমাদের জীবনে আত্মশুদ্ধির গুরুত্ব এবং প্রয়োজনীয়তা কত বেশি? মানুষের মানবিক গুণাবলী অর্জনের ক্ষেত্রে আত্মশুদ্ধির বিকল্প নেই। কারণ আত্মার যখন পরিচ্ছন্নতা আসবে, আত্মা যখন শুদ্ধি আসবে, তখন সে মানুষটা আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করতে পারবে। আর যখন আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করার যে পদ্ধতি, যে পন্থা, এটিকে আবার ইলমুস শরীয়তের ভাষায় ইলমুত তাসাউফ বলা হয়। অর্থাৎ আল্লাহকে জানার জ্ঞান, আল্লাহকে জানার বিজ্ঞান। যে বিজ্ঞান চর্চা করলে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে। আর আল্লাহর সাথে যারা সম্পর্ক স্থাপন করে, পরবর্তীতে যারা ইলমুত তাসাউফের সাধনা করে, চর্চা করে, অনুশীলন করে, পরবর্তীতে তারা আল্লাহর ওলি হয়ে যায়। আর এই আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আমার ওলি হয় বা নিশ্চয় যারা আমার বন্ধু হয় তাদের কোনো চিন্তা নেই। আর এই আল্লাহর ওলিরাই এই ইসলাম শিক্ষার অন্যতম মাধ্যম হচ্ছে ইলমুত তাসাউফ এবং আত্মশুদ্ধি। এই ইলমুত তাসাউফ এবং আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমেই তারা আল্লাহর ওলি হয়েছেন এবং তারাই তামাম পৃথিবীতে ইসলাম প্রচার করেছেন এবং ইসলাম প্রতিষ্ঠার অগ্রগণী ভূমিকা পালন করেছেন। জাযাকাল্লাহু খায়রান। মুহতারাম, আসতে চাই আপনার কাছে, আমরা জিকির নিয়ে একটু শুনতে চাই। জিকির একজন মুমিনের জীবনে কতটা জরুরি? জিকির বলতে যে আমি শুরুতেই বলেছি যেটা স্মরণ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করা। তো এই জিকিরটা কতটা গুরুত্ব বহন করে এবং কতটুকু জরুরি সেটা আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে দুটি আয়াত বললেই একদম বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে উদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো
আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তাহলে এর চেয়ে আর কি মানে দলিল হতে পারে, এর চেয়ে আর কি রেফারেন্স থাকতে পারে যে আল্লাহ বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এবং আরেকটি আয়াতে দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, যে ফাযকুরুনি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম আমি তোমাদের স্মরণ করব। তো এখন আমাদের হয়তো অনেকের এরকম মনে হতে পারে যে আমরা যে জপি আল্লাহ আল্লাহ রহমান রহিম, এভাবে যে আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ কি আমাদের নাম ধরে ডাকবেন, আমাদের নাম ধরে স্মরণ করবেন? জি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে আমাদের স্মরণ করবেন? তিনি আমাদের স্মরণ করবেন এভাবে যে যখন ফেরেশতারা, আমরা যখনই যে ইবাদত করি সেটা একই সময়ে আল্লাহ দেখেন, ফেরেশতারা লেখেন। এটাও কোরআনের আয়াত যে আমাদের দুই পাশে দুজন ফেরেশতা কিরামান কাতিবিন, ওনারা এটা সব কিছুই লিপিবদ্ধ করেন। তো একই টাইমে যখন আল্লাহ দেখেন আর ফেরেশতারা লেখেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দেখো পৃথিবীতে মানুষ আমার প্রশংসা করছে, তারা একটা মজলিস করে আমার সেখানে গুণকীর্তন করছে, এটা তো আমার কাছে খুব ভালো লাগে, কারণ আল্লাহর প্রশংসা শুনতে পছন্দ করেন, আল্লাহর গুণকীর্তন করাটা আল্লাহ পছন্দ করেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তাদের গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দেওয়ার মাধ্যমে আমাদের স্মরণ করেছেন, আমাদের স্মরণটাকে তিনি কবুল করেছেন। এটাই মূলত অর্থ যে তিনিও আমাদের স্মরণ করবেন। এবং আমরা যখন কোনো মানুষকে পৃথিবীতে ডাক দেই, যে একজন নাম ধরে ডাকি যে আব্দুর রহিম ভাই, আব্দুল করিম ভাই, তখন ওই ব্যক্তি আমাদেরকে জবাব দেয় যে জি হ্যাঁ। কিন্তু আমরা যখন আল্লাহকে বলবো যে ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জব্বার, ইয়া জলিল, ইয়া কাদির, এভাবে যখন আমরা বলবো তখন কিন্তু আল্লাহ আমাদেরকে লাব্বাইক ইয়া আবদি, যে বান্দা আমি হাজির, বান্দা আমি তোমার, তুমি যেখানেই থাকো আমি তোমার কাছেই আছি, আমার দয়া, আমার ক্ষমা, আমার ভালোবাসা, তোমার প্রতি আমার যে ইহসান, এটা তোমার সাথেই সবসময় থাকে। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে বান্দার অতি নিকটে, যে বান্দার ঘাড়ের যে রগ আছে এর চেয়ে নিকটে তার কিছু নাই, এর চাইতেও নিকটে আল্লাহর দয়া আছে। সুবহানাল্লাহ। খুবই চমৎকার দুজন আলোচনা করছিলেন, শুনবো আবারও আপনাদের থেকে বিরতির পরে। দর্শক মণ্ডলী, এসএটিভির পর্দায় আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি দর্শক আপনাদের সকলকে এসএটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট। দর্শক, আমরা আজকে এই সুন্দর অনুষ্ঠানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে আজকে আত্মশুদ্ধি এবং জিকির নিয়ে কথা শুনছিলাম। আপনার কাছে আসতে চাই মাওলানা, বলবেন রমাদান মাস কিভাবে আত্মশুদ্ধির শিক্ষা আমাদেরকে দিচ্ছে? জি আলহামদুলিল্লাহ, রমাদান মাস আত্মশুদ্ধির ট্রেনিংয়ের মাস আমরা এটা বলতে পারি, কারণ সারাদিন যখন একটা মানুষ না খেয়ে থাকবে, এটা তো একটা রমাদানের রোজার একটা অংশ, না খেয়ে পানাহার থেকে বিরত থাকা। তো পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে মানুষের আত্মারা কিন্তু পরিশুদ্ধ হয়। কারণ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কওলের মধ্যে আসছে যে উদর খাবারে পরিপূর্ণ থাকে সেই কলবে আল্লাহর ভয় এবং আল্লাহর ইলম অর্জন হয় না। তো সেদিক থেকে আমরা বলতে পারি যদি রমজান মাসে আমরা ঠিকমতো আত্মশুদ্ধি নিয়ে আমরা চিন্তা করতে পারি, আত্মশুদ্ধি নিয়ে পরিচর্যা করতে পারি, তাহলে অবশ্যই আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারবো। সেই সাথে রমজান মাসে বেশির থেকে বেশি ইবাদত করা, বেশির থেকে বেশি ইবাদত, কারণ একটা ইবাদত 1 থেকে 70 গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি হয়। তো সেক্ষেত্রে আমরা রমজান মাসে আত্মশুদ্ধি অর্জনের ক্ষেত্রে আমরা কিয়ামুল লাইল, সালাতুত তারাবি যথাযথভাবে অর্জন পড়ব এবং পরবর্তীতে আবার সাহারি খাওয়ার আগে সালাতুত তাহাজ্জুদ আমরা পড়তে পারি। এই সব আমলগুলোই মূলত আমাদেরকে আত্মশুদ্ধির পথে নিয়ে যায়। জি শুকরিয়া। আপনার কাছে আসতে চাই, আপনি খুবই চমৎকারভাবে অনেকগুলো বিষয় বলছিলেন, বিশেষ করে জিকির নিয়ে। রমাদান কারিম চলছে, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আমরা কিভাবে করতে পারি? রমাদান আল্লাহর জিকিরের কথা কিভাবে স্মরণ করিয়ে দেয়?
জি মহতারাম, খুবই সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নের আমি উত্তর দিতে চাই এভাবে যে জিকির 12 মাসই করতে হবে, জি 24 ঘন্টাই করতে হবে। যতক্ষণ আমার এই দেহে প্রাণ আছে, হৃদ স্পন্দন আছে, ততক্ষণ আমার প্রভুর সাথে আমার কানেক্ট থাকতে হবে, আমার রবের সাথে আমার আত্মার সংযোগ থাকতে হবে। তো এর বাইরে আসলে যারা আছে, আল্লাহর জিকিরের বাহিরে যে মানুষগুলো আছে, ওনাদেরকে মূলত মানুষ বলা যায় না, কারণ রবের যে চাওয়া তার থেকে তারা দূরে আছে। তো যাই হোক, যেই 11 মাস আমরা যেভাবে জিকির করি বা যতটুকু আল্লাহকে স্মরণ করি, আমার মনে হচ্ছে যেহেতু রমাদানটা স্পেশাল, আর এখানের ইবাদতগুলো স্পেশাল হয়ে থাকে এই মাসের সম্মানে, এবং কোরআন নাজিল হওয়ার মাস, সব দিকে এই মাসটা সম্মানিত। যেই কারণে আপনার রোজার আগে, রমাদান মাসের আগে যে ইবাদতগুলো করলে যে সওয়াব হবে, সেটা গাণিতিক হারে বাড়তে থাকে, 2, 4, 6, 8 এভাবে। কিন্তু মজার বিষয় হলো যে রমাদান মাসে আল্লাহ যেই নেকিগুলো দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই আমলগুলোর সওয়াব দেয়, সেটা কিন্তু জ্যামিতিক হারে বাড়ে। যেমন একটা রমাদান মাসে কেউ যদি একটি উমরা পালন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি হজের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। রমাদান মাসে কেউ যদি একটি নফল কাজ করে, আল্লাহ পাক তাকে একটি ফরজ কাজের সমান সওয়াব দেয়। সুবহানাল্লাহ। তো রমাদান মাসের আগে যদি কেউ একবার সুবহানাল্লাহ বলতো, তাহলে আমি সম্ভবত, এবং হাদিস কোরআন দিয়ে আমি মিলিয়ে বলতে পারি যে একবার যদি কেউ রমাদানের আগে সুবহানাল্লাহ বলতো, তাহলে উনি যেই নেকি পেত, তাহলে রমাদানে একবার সুবহানাল্লাহ বা আল্লাহর প্রশংসা করার কারণে উনি কমপক্ষে 10 পাবেন, সর্বোচ্চ 700 পাবেন। সুবহানাল্লাহ। তাহলে রমাদানকে কাজে লাগাবো কিভাবে? যেহেতু আমার 11 মাস বিভিন্নভাবে হেলায় খেলায় কেটে গেল, আমি আল্লাহকে বুঝতে পারিনি, আল্লাহকে ডাকতে পারিনি, এবং আল্লাহ যেভাবে বলছেন, কথাটি কত স্পর্শকাতর যে তুমি আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমি তোমার ডাকে সাড়া দেব। পৃথিবীতে আমরা মানুষকে একবার জায়গায় 2 বার ডাকলে মানুষ বিরক্ত হতে পারে, মাকে বারবার ডাকলে মাও একসময় বিরক্ত হতে পারে, বাবাকে বারবার ডাকলে উনি বিরক্ত হতে পারেন, হয় বারবার ডাকলে মানুষ বিরক্ত হয়। কিন্তু রব এমন এক সত্তা, যিনি বলেন যে আমাকে গভীর রজনীতে ডাকুক, আর সকালে ডাকুক, আর সন্ধ্যায় ডাকুক, যেই অবস্থায় বান্দা হরদম বিপদে পড়ে আমাকে স্মরণ করবে, আমি তাৎক্ষণিক তার জবাব দিই। নিঃসন্দেহে আল্লাহ আমাদের পাশে আছেন। জি, জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিক। শুকরিয়া। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ আপনারা উপভোগ করলেন এসএ টিভির পর্দায় প্রিয় অনুষ্ঠান মুনতাহা স্টিল নিবেদিত বরকতময় মাহে রমজান, পাওয়ার্ড বাই আজিজ প্লাস্টিক্স লিমিটেড, সহযোগী স্পন্সর বিআরবি এবং হোমল্যান্ড ডেভেলপমেন্ট। একটি ইসলামী সঙ্গীত শুনতে শুনতে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। फासलों को तकल्लुफ़ है हमसे अगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं। फासलों को तकल्लुफ़ है हमसे अगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं। खुद उन्हीं को पुकारेंगे हम दूर से, रास्ते में अगर पाओ थक जाएंगे। फासलों को तकल्लुफ़ है हमसे अगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं। हम वहाँ जाके वापस नहीं आएंगे, ढूंढते ढूंढते लोग थक जाएंगे। हम वहाँ जाके वापस नहीं आएंगे, ढूंढते ढूंढते लोग थक जाएंगे। जैसे ही सब्ज़े गुंबद नजर आएगा,
बंदगी का करीना बदल जाएगा।